দর্শক, ডালাস থেকে বলছি, ডালাস থেকে এখন চলে যাবো নিউ ইয়র্কের পথে। এই মানুষটা আমাদের সঙ্গে সবসময় সাহস হয়েছেন। সব থেকে বড় কথা, এখানে থেকে আমরা বাংলাদেশের খাবার কিন্তু একবারও মিস করিনি। সেই ফাহিম ভাই যে এখানে বিজনেস করেন, খুব ভালো মানুষ, বিনয়ী মানুষ। শুধু আমরা না, আমরা সম্ভবত তার রেস্টুরেন্টের নাম হচ্ছে শালিমার। সেই শালিমারের খাবার খুব মিস করব, এটা নিশ্চিত। একই সঙ্গে বাংলাদেশ টিমে মিস করবে, তাই তো ফাহিম ভাই? জি, বেশ ভালো খেয়েছে আমরা জানি আপনার এখান থেকে রেস্টুরেন্টে। হ্যাঁ, খেলোয়াড়রা অনেকেই খেয়েছে। তারা এখানে এসে বাংলাদেশি খাবার কোনোভাবে মিস করতে চায়নি। ইভেন ম্যাচ ডেতেও তারা আমাদের বাংলাদেশি একেবারে বাঙালি খাবার খেয়ে খেলেছে। বিশেষ করে রিশাদের কথা যদি বলি, রিশাদ ওয়াজ ম্যান অফ দ্য ম্যাচ। রিশাদ কন্টিনিউয়াস 3-4 দিন ধরে আমাদের খাবার খাচ্ছিল। সে খুব বাংলাদেশি খাবারে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। সো ইট ওয়াজ লাইক ওনার মতো একজন খেলোয়াড় তাদেরকে এবং আরো 6-7 জন প্লেয়ার আমাদের কাছ থেকে খাবার নিয়েছে। তাদেরকে খাবার দিতে পেরে আমরা আসলে গর্বিত, একসাথে আনন্দিত। কালকে আমরা ম্যাচকে খেলা দেখে ম্যাচকে জিতিয়ে এনেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে ভাই। হ্যাঁ, আমরা একেবারে লাকি ম্যান, তার খাবার খেয়ে আসলে রিচার্ড ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আসলে আমরা প্রত্যেক জায়গায় যেখানে যাই, মানে প্রবাসীরা যে ভালোবাসার দেন, দেখেন ড্রেসটা এখনো পরে আছেন। সম্ভবত এই বছরের আনন্দটা তারা পেয়ে গেছেন। মাত্র 3 ঘন্টা মাঠে ছিলেন, যে আনন্দ ভালোবাসার, মাঠে যারা 11 জন খেলে, কখনো হয়তো তার সাথে কোনো পরিচয় নেই, কখনো দেখা হয় না, কোনো আত্মীয় হয় না, কিন্তু এই মানুষগুলো খুব কাছের মানুষ, মনের মানুষ। এই সাকিব তামিমরা যখন খেলেন তখন কেউই ভাবে না যে এনারা কেউ নয়, বরং এই মানুষগুলো আপন হয়ে যান। বাংলাদেশের ক্রিকেটটা এইভাবেই ভালোবাসে। এই যে বললেন না, তাকে খাওয়াইতে পেরেছেন, ক্রিকেটাররা খেয়েছে, তার যে কি ভালো লেগেছে, কি আনন্দ লেগেছে। তো আর শুধু না, ভাবিকে দেখছিলাম বা সব প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের জন্য খুব গর্বের। নিশ্চয়ই এই মানুষগুলোর জন্য দর্শক দোয়া করবেন আপনারা। বাংলাদেশ টিম জিতে থাকুক, তার থেকে গর্বের আর বোধহয় আর কিছুই নেই। ধন্যবাদ ফাহিম ভাই। ধন্যবাদ।